আপনি কি ডাক্তার কারক শিকদার? জি জনাব, জি। আমি ডাক্তার কারক শিকদার। আমি হচ্ছি রওনাক হাসান। আপনার নাম না করলেও আপনার আমি চিনতাম, আপনার আমি চিনি। আপনি তো একজন তরুণ খেলোয়াড়, ক্রিকেটার, বিখ্যাত ক্রিকেটার। বসেন। এইবার বলেন আপনার সমস্যাটা কি? আপনি কি জন্য আমার কাছে আইসিয়েছেন? আমি আপনার কাছে এসেছি ডাক্তার কারক, কারণ কারণ আমি পাগল হয়ে যাচ্ছি। সেটা কি ভয়ে? ভয়ে? হ্যাঁ, ভয়ে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনার চেহারাতেই লেখা আছে। শান্ত হয়ে বসে সব কথা খুলে বলুন আমাকে। কিসের ভয় আপনার? কিসের ভয়? কিসের ভয় আমি জানি না। বলতে পারেন এটা একটা ছেলে মানুষই ভয়, অন্ধকারকে ভয়। কি থেকে ভয় মানে কারণটা বড় কথা নয়, কিন্তু কোনোভাবে কিছু একটা করে ওই অশুভ আতঙ্ক থেকে যদি মুক্তি না পাই, তার ফল হবে পাগলামি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, বদ্ধ উন্মাদ হয়ে যাব আমি। শোনেন ডাক্তার সাহেব, আমি যা বলবো আপনার কাছে তা দুর্বোধ্য লাগতে পারে। আপনি ভাবতে পারেন দূর, এ সম্ভব নয়, কিন্তু দেখেন, ভূমিকার কোনো প্রয়োজন নেই। আপনার কাজ আমাকে জানানো, আর আমার কাজ বিশ্বাস করা। বিশ্বাস না করলে আমি আপনার চিকিৎসা করব কিভাবে? নিন, শুরু করুন। 1 সপ্তাহ ধরে ব্যাপারটা ঘুরতেছে। কি ঘটতেছে? আমি যা চিন্তা করছি, যে বিষয়ে চিন্তা করছি, কোনোটাই আমার নিজের বাছাই করা নয়। সবই যেন কেউ আমার মাথায় ঢুকিয়ে দিচ্ছে। এটা কি শুধু চিন্তা ভাবনার মধ্যে সীমিত থাকছে নাকি? শোনেন, এটা আসলে সত্যিকার অর্থে ভয়াবহ। শুধু চিন্তা না, আমি যা করছি সেগুলো আমি করতে না চাইলেও আমাকে করতে হচ্ছে। কেউ আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, সম্পূর্ণ আমার ইচ্ছের বিরুদ্ধে। বাইরের কোনো শক্তি, আল্লাহই জানেন কি, সেটা আমার গোটা অস্তিত্বকে নিয়ন্ত্রণ করছে। কাল রাতে, মাঝরাতের মিনিট আগে আমি আমার বাড়িতে একা ছিলাম। একা, ঠিক আছে, গোটা বাড়িতে আর কেউ নেই। বসে বসে একটা উপন্যাস পড়ছি। তারপর হঠাৎ যেন জীবিত কোনো উপস্থিতি আমার সামনে এসে দাঁড়িয়েছে, আমাকে হুকুম করছে। এবং কি আশ্চর্য, বইটা নামিয়ে রাখতে বাধ্য হলাম আমি। ওই হুকুমের বিরুদ্ধে লড়াই করেছি, চেয়েছি বইটা আমার হাতে থাকুক। চেষ্টা করেছি কামরা বা বাড়ি ছেড়ে না বেরোই, কিন্তু কিছুই আমি পারিনি। পারেননি? তারপর কি হলো? তারপর আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম, কারণ নিজের উপর আমার নিয়ন্ত্রণ নেই। আপনি মনোচিকিৎসক, ডাক্তার কারক, জানা কথা। সম্মোহন নিয়ে অনেক কাজ করেছেন। এই যে যে জিনিসটা আমাকে পেয়ে বসেছে, তার সঙ্গে সম্মোহনের কোথায় যেন একটা মিল আছে। কিন্তু আমাকে সম্মোহিত করতে হলে আমার সামনে কাউকে আসতে হবে, তাই না? তা কেউ আসেনি। তাহলে কি সম্মোহন নয়, অন্য কিছু? ডাক্তার কারক, এ কি রোগ হলো আমার? আপনার কি রোগ হইছে পরে বলতে পারবো, প্রথমে আপনার সব কথা শেষ হোক। বাড়ি থেকে বেরিয়ে হাঁটছি পুরো পথ একা, মেইন রোড বা বড় রাস্তা বাদ দিয়ে। ঢাকা শহরে যেখানে যত গলি উপগলি আছে, কিছু বোধহয় বাদ দিলাম না। লাফ দিয়ে আবর্জনার স্তূপ টপকাতে হলো। কানাগলি থেকে ফেরত আসার সময় বুনো কালো বিড়ালের খেকানি শুনতে হলো। বেওয়ারিশ কুকুরের ধাওয়া খেলাম, কিন্তু তবু বড় কোনো রাস্তায় বেরোলাম না। বুঝতেই পারছেন, আমাকে যেমন করানো হচ্ছে আমি তেমনটাই করছি। অবশেষে গোটা পুরো ঢাকা লম্বালম্বি পার হয়ে মিল ব্যারাক আর ফরিদাবাদ ছাড়িয়ে পৌঁছে গেছি জুরাইন। না, জুরাইনের এই অংশটা মোটেও ঘিঞ্জি নয়, সুন্দর দেখতে। ধূসর রঙের একটা একতলা দালানের সামনে দাঁড়িয়ে আছি আমি। মানে এখানে নিয়ে এসে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমাকে। অর্থাৎ এলোমেলো পথ ধরে পাগলামির নামান্তর মধ্যরাতের ঢাকা পরিভ্রমণ বন্ধ করার অনুমতি পেয়েছি আমি। ওই শক্তি, সেটা যাই হোক, অদৃশ্য হয়েছে। তারপর তারপর আর কি, আমি বাড়ি ফিরে এলাম নিজের বাছাই করা রাস্তা ধরে। হুম, মানে আপনার ইচ্ছে মতো পথ ধরে? তা রাস্তা বাছাই করতে এবার কেউ আপনার মনকে প্রভাবিত করলো না? না, একদম কেউ প্রভাবিত করলো না এবার। আর কিছু ঘটেনি? না, আর কিছু ঘটেনি। তবে আল্লাহর কসম খেয়ে বলছি, আরো অনেক কিছু ঘটতে পারতো। ডাক্তার সাহেব, এবার বলুন কেসটা কি, কি হয়েছে আমার? আগে আমার প্রশ্নের উত্তর দিন আপনি।
আপনি মাঝরাতে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, ঘুরে বেড়ালেন ঢাকা শহর, যা যা করলেন এবং যা যা দেখলেন প্রতিটি বিষয়ের খুঁটিনাটি সম্পর্কে আপনি কি পুরোপুরি সচেতন ছিলেন? সময় সম্পর্কে, এলাকা সম্পর্কে আপনি 100 ভাগ নিশ্চিত ওটা ফ্যান্টাস্টিক কোনো স্বপ্ন ছিল না? স্বপ্ন? শুভ নয় এমন অদৃশ্য শক্তি আমাকে যান্ত্রিক রোবটের মতো বাড়ি থেকে বের করে নিয়ে গেছে, তারপর নাকে দড়ি বেঁধে ঘুরিয়েছে শহরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। এর মতো স্বপ্ন আসে থেকে? হ্যাঁ, আহা, উত্তেজিত হবেন না। আপনার বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা আসছে না আপনার কাছে? না ডাক্তার না, আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। ব্যাখ্যা পাবো বলেই তো আপনার কাছে এসেছি। বিজ্ঞাপনে দেখলাম আপনি একজন নামকরা সাইকোলজিস্ট। আরেকটা কথা, আমার কেসটা নিয়ে বেশ কয়েক ঘন্টা মাথা ঘামাতে হবে আপনাকে। তখন আপনি দয়া করে এটারও ব্যাখ্যা খুঁজবেন। জুরাইনে কমিশনার রোডে ধূসর রঙের ওই একতলা দালানটার সামনে যখন আমি দাঁড়িয়েছি অন্ধকারে একা, আমার সমস্ত হৃদয় জুড়ে ছিল হত্যা করার প্রবল এক নেশা। সেই শক্তিটা যেটা আমাকে নিয়ন্ত্রণ করছিল, আকস্মাৎ আমাকে ছেড়ে চলে না গেলে ওই বাড়িতে যিনি থাকেন তাকে অবশ্যই আমি খুন করতাম। ইয়াল্লাহ, আপনি কি বলেন? ডাক্তার সাহেব, আমি এখন বিদায় নিচ্ছি। আপনার এখানে বসে কথা বলতে আর ভাল লাগতেছে না। পরে আরেক সময় আসবো, আমার বিষয়টা নিয়ে আপনি ভেবে রাখবেন। এ লোক তো দেখি অদ্ভুত এক লোক, মাথা গরম হয়ে গেছে, চইলে গেল সময় না দিয়ে। যাক, পরে আসলি ভাইবে চিনতে দেখ পানি আসলে কি হইছে। বিশেষ সংবাদ, নাহিদ নিয়াজ নিহত। মধ্যরাতের কোনো এক সময় অজ্ঞাত আততায়ী গলা টিপে খুন করেছে বিখ্যাত সঙ্গীত পরিচালক নাহিদ নিয়াজকে। জুরাইনের কমিশনার রোডে নিজের বাড়িতে নিহত অবস্থায় পাওয়া গেছে তাকে। পুলিশ এবং প্রতিবেশীরা ধারণা করছে আজ রাত 1টা থেকে 2টোর মধ্যে অজ্ঞাত পরিচয় খুনি নাহিদ নিয়াজের ওই বাড়িতে ঢোকে। স্বভাবতই তিনি তখন ঘুমাচ্ছিলেন। গলায় আঙ্গুলের দাগ দেখে বুঝতে অসুবিধা হয় না কিভাবে তাকে খুন করা হয়েছে। বিনা মেঘে বজ্রপাতের মতো এই মর্মান্তিক দুঃসংবাদে রাজধানী সহ গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিভাবান তরুণ সঙ্গীত পরিচালক নাহিদ নিয়াজ সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলেন। তবে বিস্ময়কর হলো, কৈশোর থেকেই বিদ্রোহকে বেঁচে থাকার মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছেন তিনি। বংশগৌরব এবং আভিজাত্য আমার জন্য নয়, এরকম একটা ঘোষণা দিয়ে মা বাবা এবং আপনজনদের সংস্রব ত্যাগ করেন। আজ সকালে বিছানায় মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। প্রাথমিক পরীক্ষা শেষে পুলিশ বিভাগের ডাক্তার জানিয়েছেন খুনটা করা হয়েছে মাঝরাতের 1-1.5 ঘন্টা পর। এই খুনের মোটিভ খুঁজছে পুলিশ। প্রসঙ্গত, সম্প্রতি তরুণ প্রজন্মের হৃদকম্পন চলচ্চিত্র জগতের উঠতি নায়িকা ওপার বাংলার তিস্তা তাবাসসুমের সঙ্গে তার বিয়ের কথা পাকা হয়ে গেছে। এ কারণে কারোর সঙ্গে তার শত্রুতা সৃষ্টি হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খুনি পেশাদার নয় বলেই সন্দেহ করছে পুলিশ, কারণ খুনটা গোপন করার কোনো চেষ্টা করা হয়নি। তবে এখন পর্যন্ত অকুত স্থলে লাশ ছাড়া আর কিছু পাওয়া যায়নি। জানা গেছে সিআইডির তরফ থেকেও কেসটা তদন্ত করা হচ্ছে। দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর জিসান জিহাদকে। তরুণ সঙ্গীত পরিচালক নাহিদ নিয়াজ সবার খুব প্রিয় এবং অতি সজ্জন ব্যক্তি হিসেবে বিবেচিত হতেন। কেউ বলতে পারছেন না তার কোনো শত্রু ছিল কিনা। খুনটা খুবই অপ্রত্যাশিত, সেটা করাও হয়েছে খুব ঠান্ডা মাথায়। নাহিদ নিয়াজের বাড়ির ভেতর ঢোকাটা খুবই সহজ। ধূসর রঙের বাড়িটা বেশ বড়। মূল রাস্তা কমিশনার রোড থেকে খানিকটা ভিতরে। খুনি গ্রিল ও কবাটবিহীন দরজার কাজ ভাঙেনি, সেটা ফ্রেম থেকে খুলে বসার ঘরে ঢোকে। সেখান থেকে চলে যায় নাহিদ নিয়াজের বেডরুমে। ওই একই পথে বেরিয়ে গেছে সে, কাজটা না লাগিয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিকে ধরতে বেশ তৎপর চেষ্টা চালাচ্ছে। আমি কি খবর দেখলাম, বিখ্যাত সঙ্গীত পরিচালক নাহিদ নিয়াজ নিহত? হায় 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 রে! এই বাড়িটা সেই বাড়িটা নয় তো যে বাড়ির কথা বলেছিল ক্রিকেটার রওনাক হাসান? তার বাসায় কোনো অপশক্তির টানে এই বাড়ির সামনে যেয়ে সে পাগলের মতো উপস্থিত হয়েছিল।
রওনাক হাসান বলেছিল অকস্মাৎ আমাকে ছেড়ে চলে না গেলে ওই বাড়িতে যিনি থাকেন তাকে অবশ্যই আমি খুন করতাম। তাহলে কি এই খুনটা রওনাক হাসানই করেছে? জটিল এক রহস্য, কিন্তু কোনো প্রমাণ নাই। সময়ই প্রমাণ করে দেবে এই খুন কে করেছে। দেখা যাক, অপেক্ষা করি। অপেক্ষাই সর্বরোগের মহা ঔষধ।